প্রতিটা মেয়ের কাছে সংসারের মধ্যে সবচাইতে প্রিয় ঘর হচ্ছে রান্নাঘর। আর রান্নাঘর যদি এলোমেলো থাকে রান্না করতে মোটেও ভালো লাগে না। কার কেমন লাগে জানি না, তবে আমার তো প্রচণ্ড খারাপ লাগে রান্নাঘর যদি এলোমেলো থাকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো সকাল হচ্ছে আজকে রান্না বসিয়ে দিয়েছি, আর কেনই বসিয়েছি আপনাদের সাথে সবই শেয়ার করব। তো এই তো এখানে হচ্ছে চিকেনটা রান্না করার জন্য চিকেনটা ধুয়ে গরম মশলা বাটা, তারপর আদা রসুন বাটা, পেঁয়াজ দিয়ে মাখিয়ে রান্নাটা বসিয়ে দিব। আর এখানে আমি পোলট্রি মুরগ রান্না করব, মানে ফার্মের মুরগি। তো যাই হোক, এখানে আজকে কাঁচা মাখিয়ে রান্না করব। তো এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণ কাঁচা তেল, দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে দেন চুলার মধ্যে বসিয়ে দিব। আর এখানে প্রায় সকাল সকাল আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। আজকে কোনো ব্রেকফাস্টও এখনও করি নাই, রুটিও বানানো হয় নাই, কারণ আমার বাসায় মিস্ত্রি আসবে। আপনারা অলরেডি আমার ভিডিওতে রিলসে দেখেছেন যে আমার কিচেন রুমে কাজ চলতেছে। আমরা যে বাসায় ভাড়া থাকি আসলে এই বাসায় পাকের রুমে কোনো তাক নাই, মানে শেলফ নাই। তো এখানে যে বাসার মালিক উনি প্রত্যেকটা বিল্ডিংয়েই তাক লাগাচ্ছে নতুন করে। তো সেই জন্য আজকে পাকের রুমে অনেক কাজ করবে, মানে দেয়াল ভেঙে তাক লাগাবে। আর এখানে অলরেডি শব্দ শুনতে পাচ্ছেন, তো পাশে ফ্ল্যাটেও করতেছে কাজ। তো আমার চিকেনটা প্রায় হয়ে গিয়েছে। আর চিকেনটা ওই দিন খুব মজা হয়েছিল, হাত দিয়ে মাখিয়ে রান্না করেছি, বাট অনেক মজা হয়েছিল, তাড়াহুড়ার মধ্যে রান্না করলাম। তো যাই হোক, আমার মুরগিটা প্রায় হয়ে গিয়েছে, এখন উঠিয়ে নিব। আর পরে আবার ফোন দিয়ে বললো যে আজকে আসবে না, ওদের ফ্ল্যাটে কাজ করতে করতে সময় চলে গেছে, কালকে আসবে। তো এই ফাঁকে আমি রুম টুম মুছে ক্লিন করে দেন বিকেলে একটু আমার ছেলেকে একটু ফ্রেঞ্চ ফ্রাই করে দিচ্ছিলাম। আর এখানে ফ্রেঞ্চ ফ্রাইগুলি লবণ মেখে কর্নফ্লাওয়ারের মধ্যে কতক্ষণ ডুবিয়ে জেরে তারপর এক্সট্রা কর্নফ্লাওয়ারগুলো ঝেড়ে নিয়েছি। আর কর্নফ্লাওয়ার ইউজ করলে কিন্তু ফ্রেঞ্চ ফ্রাইটা খেতে ভীষণ মজা হয়, একদম ক্রিস্পি হয়। আর আলুগুলো খুব মজা ছিল, কিছু কিছু নতুন আলু একদম পানসে, আর এই আলুগুলো মোটেও পানসে ছিল না। তো আমি একদম আছে অনেকক্ষণ চুলার আঁচটা মিডিয়ামে রেখে কিন্তু সুন্দর করে ভেজে নিয়েছি। আর বাচ্চাদের কিন্তু বিকেলে ফ্রেঞ্চ ফ্রাইটা খেতে খুবই পছন্দ করে, ইভেন আমিও পছন্দ করি। আমারও খুব পছন্দের একটা খাবার ফ্রেঞ্চ ফ্রাই। তো এখানে মূলত আমার ভাজা শেষ, তো এখন সস দিয়ে খাবে বাচ্চারা। সস দিয়ে ফ্রেঞ্চ ফ্রাই খেতে ভালোবাসে। আর এই ফ্রেঞ্চ ফ্রাইয়ের টেস্টটা কিন্তু রেস্টুরেন্টের চাইতে কোনো কম না, বাট দেখতে এরকম দেখা যায়। আমি তাড়াহুড়া করে কেটেছি, বাট কাটার ডিজাইনটা মানে সুন্দর হয় না আর কি, মানে লম্বা লম্বা হয় নাই। তো যাই হোক, এখন খাটের মধ্যে বসে খাবো। আর এই ফাঁকে কারেন্টটা চলে গিয়েছিল। তো এটা মাগরিবের পর ভিডিও। আমি বিকেলে ফ্রেঞ্চ ফ্রাই খেয়ে ঘুমিয়ে গিয়েছিলাম। ঘুম থেকে উঠে দেখলাম আমার মেয়ে আমাকে সারপ্রাইজ দিয়েছে, এখানে 1 কাপ চা বানিয়েছে। আমার ছেলে এবং মেয়ে আমার জন্য চা বানিয়ে নিয়ে আসছে। তো দেখলাম যে পরে চিনি দেয় নাই। তো আমি আমার ছেলেকে বললাম যে আমার জন্য চিনি নিয়ে আসো। তো আমাকে একটু একটু করে চিনি দিচ্ছিল, আমি বললাম যে আরেকটু দাও। তো মোটামুটি সামান্য পরিমাণ আধা চামচের মতো চিনি দিল। আর এখানে সন্ধ্যের পর, মানে এশার নামাজের পর একটু খিচুড়ি রান্না করব। দুপুরে তো রান্না করেছিলাম চিকেন, বাট চিকেন দিয়ে খেয়ে রাতে আর খেতে চায় না আমার বাচ্চারা, এরকমই। আমি সেই জন্য স্বল্প পরিমাণে তরকারি রান্না করি সবসময়, যাতে একটু খাওয়ার পর রাতে যাতে থাকে একটু আমি খেয়ে ফেলতে পারি, বাকি যাতে না থাকে। মানে সামান্য পরিমাণ রান্না করি আর কি, কারণ বেশি থাকলে এই তরকারিটা খাওয়া হয় না। মানে দুপুরে যেটা দিয়ে খায় রাত্রে আর সেই তরকারিটা খেতে চায় না। তো যাই হোক, আমার কিন্তু সামান্য পরিমাণ মুরগি তরকারি রয়ে গিয়েছিল। তো এখানে আমি ভুনা খিচুড়িটা রান্না করতে গেছিলাম, বাট এটা পাইন্না খিচুড়ি বানিয়ে ফেলছি। তো যাই হোক, এখানে আমি পেঁয়াজ, আদা, রসুন, তারপর একটু গরম মশলা বাটা, তারপর তেজপাতা, দারচিনি সব মশলা দিয়ে ব্রাউন কালার করে ভেজে দেন সবজিগুলো দিয়ে, আর এখানে বাতের চাল আর মসুর ডাল একসাথে মিক্স করে দিয়ে দিলাম সবজিগুলি। আর এই শীতের সকালে কিন্তু সবজি খিচুড়ি খেতেও ভালো লাগে। এখন যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, তারপরও কিন্তু খিচুড়িটা শীতকালে খেতে খুবই ভালো লাগে। তো এখানে দেখতে পাচ্ছেন কিছু পরিমাণ ঝোল রয়ে গিয়েছিল মুরগি তরকারির, আর এক পিস মাংসও রয়ে গিয়েছিল। তো এটাও আমি দিয়ে দিলাম। দেওয়ার পর দেখলাম যে পানির পরিমাণটা সামান্য পরিমাণ বেশি দিয়ে ফেলেছিলাম। তারপর এটাকে
লেটকা খিচুড়ি বানিয়ে ফেললাম আর কি, সামান্য পরিমাণ আর একটু পানি বাড়িয়ে। আর এই ফাঁকে দেখতে পাচ্ছেন কালকে মানে এর পরের দিন রান্না করব। ডাটাগুলি একদম ছোট ছোট ছিল, বেশি একটা বড় ছিল না, আর অনেক সময় লেগেছে কাটাকুটি করতে। তো সেই জন্য আগে থেকে একটু রেডি করে রাখতেছি, যাতে সকালে উঠেই ঝটপট করে রান্নাটা করে ফেলা যায়। আর শীতকাল তো দেখতে পাচ্ছেন, আর জানেন আপনারা সবাই যে হুট করে সময়টা চলে যায়, একদম সময়ের সাথে পেরে ওঠা যায় না। তো যাই হোক, আমার এখানে খিচুড়িটা হয়ে গিয়েছে আর দিয়ে দিলাম ধনেপাতা। আমার খিচুড়িটা খুব মজা হয়েছিল। শীতকালে এরকম গরম গরম খিচুড়ি খেতে কিন্তু অসাধারণ লাগে, আর সাথে যদি আর একটু ভর্তা হতো আরও ভালো লাগতো। তো আমার কাছে বোনা খিচুড়ির চাইতে তরল খিচুড়িটা অনেক বেশি ফেভারিট। তো দেখতে পাচ্ছেন খিচুড়ির কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে। এখানে গাজর দিয়েছি, সবজি দিয়েছি, মানে সবজি মিক্স খিচুড়ি কিন্তু খেতে এমনিতেই ভালো লাগে। তো আমার খাওয়া দাওয়া শেষ, এখন হচ্ছে রাতের বেলা চুলাটা মুছে হচ্ছে ঘুমিয়ে যাব। তো এখানে হচ্ছে চুলাটা একটু ক্লিন করে নিয়েছি, যাতে হচ্ছে সকালে উঠে আমার আর হাত লাগাতে না হয় আর কি। সকালে উঠেই হচ্ছে যখন ব্রেকফাস্ট করব, তখন হচ্ছে রান্নাঘরটা ক্লিন থাকলে, পরিপাটি থাকলে হচ্ছে নিজের কাছেও ভালো লাগে। তো এই তো চুলা টুলা মুছে হচ্ছে আমার কাজটা একটু কমিয়ে রাখলাম। আর হচ্ছে শাকগুলো ধুয়ে নর্মালি ফ্রিজে রেখে দিব, যাতে কালকে সকালে উঠে রান্না করতে পারি। তো দেখতে দেখতে একদমই ভিডিও শেষ প্রান্তে চলে আসছি। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ এন্ড আসসালামু আলাইকুম।